খোয়াই জেলার ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে জাতীয় সড়কের উপর অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা। গাড়িগুলির অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে খবর। স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, সোমবার সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা 108 নম্বর জাতীয় সড়ক ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে অবরোধে শামিল হয়। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিংয়ে বসার ফলে আরও দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে। তারা আরও জানায়, ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস অবরোধে পড়েন। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন। এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য, সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হয়। আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরায় যাচ্ছিলাম, একটা কমপ্লেন পেয়েছি। এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, 1-2 জন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে। মুখের মধ্যে ডেলি অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমরা আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি যাতে তার মুখের এখানে ব্যারিকেড দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায়। এই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে ব্যারিকেড দিই। আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওখানে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার এখানে লোকজন নিয়ে মানে বসি আর কি, সেখানে ব্যারিকেড দেওয়া হয়। আর একটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে। হ্যাঁ, এটা মানে তারা অনেকের তার থেকে পানি কাটে, অনেকের কাছে পানি কাটে না। অনেক সময় গাড়ি দৌড়ে আটকে যাও, তারা পানি কাটে। তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আইতেছে পুলিশে আটকে পারতে, অনেকে টাইসের জায়গা, অনেকের মাথার মধ্যে হেলমেট থাকে না। এখানে গ্রামের আছে, অনেকে বাগান কাটতে যায়, সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায়, এখান থেকে এখানে কাজে যায়, হেলমেট বইটা দেয় না, না দেওয়ার জায়গা তখন টাইম না যায় তারা দিকে, তখন যে অ্যাক্সিডেন্টটা হয়। এখন আপনাদের মন্ত্রী আসলো, মন্ত্রীর কাছে কি দাবি জানালেন? হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক থাকতো বা যেন ব্যারিকেড দিত, এখানে যাতে স্পিডটা কম হয়। মন্ত্রী কি আশ্বাস দিলেন? উনি তো কইছেন এসপির সঙ্গে ডিএমের সঙ্গে কথা বলে তাই না এখানে ব্যবস্থা করে দিচ্ছেন। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।